ولوالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার কারণে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করে তার প্রশংসা হামদ ও সানা আমরা সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি সে মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসী করুণা হয়ে প্রান্তিক পথের দিশা রূপে প্রান্তিক পথের দিশা রূপে যার উপাধি আল আমিন সত্যবাদী আমরদার যারা কিনা সৃজন করা বলা যারা কিনা সৃজন করলে বলা হয়েছে আকাশ পাতাল পাহাড় পর্বত এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না। আমরা তার সালে সবাই এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ ও সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচ্য বিষয় পিতামাতা হক তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। পিতামাতা হক তথা অধিকার সংক্রান্তে আলোকপাত করার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমূল্য বাণীর কথা মনে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। অর্থাৎ এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের উপরে পিতামাতা হক তথা অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা। তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের অনুগতের সেবা যত্নের মধ্যে ব্যস্ত নামক স্থান পাওয়া যায় এবং তাদের সাথে অশ্লীল অসন্তুষ্টির ব্যবহারে জাহান্নামে পৌঁছে দেয়। অর্থাৎ সম্মানীয় বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার অনুগত সেবা যত্নের গুরুত্বপূর্ণ সম্পর্কে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ আইন না হয় ততক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে কেবলাস্ত থাকে ততক্ষণ পিতামাতা অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত শুনুন বুখারী শরীফ হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন জা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদা। জনৈক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইকুন আবুয়াইকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাআম। জি হ্যাঁ। সে ব্যক্তি বলল আমার পিতামাতা জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফীহিমা ফাজাহিদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে যাও চলে যাও, তাই তুমি সবাইকে আত্মীয়ের মধ্যে জিহাদ করো এবং তাহলে তুমি সবাইকে খিদমতের মধ্যে তুমি জিহাদে সওয়াব পেয়ে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তারপরে পিতামাতার কৃতজ্ঞতা শীঘ্র আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ ইবাদত উপাসনার পরে পিতামাতার আনুগত্য অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া নয়, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়াটা পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এখন তো অপরিহার্য কর্তব্য। তবে আসুন বন্ধুগণ, আমাদের যাদের পিতামাতা জীবিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ভাগ্যবান যে পিতামাতা পেয়ে
পিতার মাতাকে পেলো, খেদমত করলো, করে জান্নাত কিনলো, সেই ব্যক্তি ভাগ্যবান। অর্থাৎ আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, আমরা সবাই পিতা মাতার অধিকার আদায় যেন করতে পারি এবং তাদের সাথে নম্রতা ভদ্রতা ব্যবহার করতে পারি এবং তাদের জন্য প্রাণ ভরে যেন দোয়া করার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রাণ ভরে ওদের জন্য দোয়া করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।